একটা ফোন কল, একটা গোপন আমন্ত্রণ, আর তারপরেই শুরু হতো ভয়ঙ্কর খেলা। পরিচয়ের আড়ালে তৈরি করা হতো ফাঁদ, টার্গেট করা হতো সমাজের প্রভাবশালী ব্যক্তিদের, নির্দিষ্ট জায়গায় ডেকে এনে গোপনে ক্যামেরাবন্দি করা হতো ঘনিষ্ঠ মুহূর্ত। তারপর সেই ভিডিওই হয়ে উঠত ব্ল্যাকমেলের অস্ত্র। সম্মানহানির ভয় দেখিয়ে দাবি করা হতো লক্ষ লক্ষ টাকা। দিনের পর দিন এভাবেই চলছিল হানি ট্র্যাপের কারবার। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে খুলে গেল সেই গোপন চক্রের পর্দা। এই চক্রের দুই মূল কারবারি হিসেবে উঠে এসেছে বিনীতা কুমারী আর মীনাক্ষীর নাম। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে এই চক্রের সন্ধান পায় খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী শহরের 29 নম্বর ওয়ার্ডের ঝোলি এলাকার একটা বাড়িকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই কারবার চলছিল। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাতেন বিনীতা কুমারী আর মীনাক্ষী নামের দুই মহিলা। অভিযোগ, পরিচিত ব্যক্তি থেকে শুরু করে সমাজের প্রভাবশালী মানুষদের টার্গেট করা হতো। পরিকল্পনা করে তাদের ওই জায়গায় নিয়ে আসা হতো এবং এরপরই গোপনে ভিডিও রেকর্ড করা হতো। সেই ভিডিও প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা হতো বলে অভিযোগ। গোপন সূত্রে এমন অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক তথ্য যাচাইয়ের পর অভিযানে নামে খড়গপুর টাউন থানার পুলিশ। গভীর রাতে ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ একসঙ্গে 7 জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ছিলেন বিনীতা কুমারী এবং আর মীনাক্ষী। পুলিশ সূত্রে খবর, এই দুজনকেই চক্রের অন্যতম মূল নিয়ন্ত্রক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে শুনব। এই অভিযান, এই যে আজকে যে অ্যারেস্ট হচ্ছে, এর জন্য সত্যি বলছি, মানে ভিতরে যে একটা আগুন ছিল না, কারণ একটা শীতের রাতে 2025 সালের ডিসেম্বরের 26 তারিখ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে একটা শুধু রুটি খাইয়ে করে আমাকে নারায়ণগড় থানায় শুইয়ে রাখা হয়েছিল। আমার কোনো কথা সেদিনকে শুনতে দেওয়া হয়নি। এখানকার চোর তোলাবাজ রঞ্জিত বোস, যে কদিন আগে জেল থেকে এসছে, জনগণ যাকে পিটছে, এই রঞ্জিত বোস আমাকে বলেছিল, তোর কোন বাপ শুভেন্দু অধিকারী আছে, কোন তো 3 বাটি গরু মাংস খাওয়া শুভেন্দু অধিকারীকে ডেকে আন, তোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। আমাকে মারতে মারতে প্রায় হাফ মার্ডার করে আমাকে রক্তাক্ত করে আমাকে থানায় পাঠানো হয়েছিল। কনকনে ঠান্ডাতে আমাকে 14 দিন জেল খাটানো হয়েছিল। তো তারপরে আমি সব কিছু মেনে আমি ধৈর্য ধরেছিলাম। তারপরেও আমি একটা এখানে আক্রমণ করিনি। আমাদের দল ক্ষমতায় আসার পরে একটা কাউকে আমি কিচ্ছু করিনি, কারণ আমার বিশ্বাস ছিল আমি যখন বিপদে পড়েছিলাম, আমার নেতা গৌরীশঙ্কর অধিকারী যেভাবে আমার সঙ্গে ছিল, যেভাবে প্রতিটা মুহূর্তে আমাকে ডিফেন্স করে গেছে, আমি যে কাজ করেছি তার জন্য উনি লজ্জিত না হয়ে উনি গর্ববোধ করেছিলেন। এবং আমাদের বর্তমান নারায়ণগড় বিধানসভার বিধায়ক শ্রী রমাপ্রসাদ গিরি, উনিও যেভাবে আমার সঙ্গে ছিলেন। আজকে এই দুইজন মানুষ, গৌরীশঙ্কর অধিকারী এবং সম্মানীয় বিধায়ক রমাপ্রসাদ গিরি, গৌরীদা এবং রমাদা, এই দুজনের প্রচেষ্টার ফলে এই যে নোংরা কাজ নারায়ণগড়ে চলতো, যেটা বন্ধ করার জন্য আমাকে জেল যেতে হয়েছিল, মার খেতে হয়েছিল, আজ তার শেষ। আজকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওই দিন আমি ঠিক ছিলাম, ওই দিন ওরা মিথ্যা বলেছিল, এবং সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আজ সেটা এখানে প্রমাণিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো রমাদা, গৌরীদা সহ পুলিশ প্রশাসনের যারা যারা আছেন, যাদের নেতৃত্বে এই অভিযান হচ্ছে, এই রেড হচ্ছে, প্রত্যেককে আমি আমার প্রণাম জানাই। সত্যের জয় সর্বত্র। পুলিশের দাবি, এই চক্র শুধুমাত্র অর্থ আদায়ের জন্যই তৈরি করা হয়েছিল। পরিচিতির সুযোগ নিয়ে প্রভাবশালীদের ফাঁদে ফেলা হতো। এরপর গোপন ভিডিও দেখিয়ে তৈরি করা হতো মানসিক চাপ। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা। এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনবো। কি বলছেন স্থানীয় বাসিন্দা গিরিজা প্রসাদ দে, শুনুন। হতো বাইক থেকে মেয়ে নিয়ে এসে এখানে বলতো, এবং এখানে যুক্ত ছিল আগে যে টিএমসি সরকার অঞ্চল সভাপতি আমার 5 নম্বরে রঞ্জিত বোস, এখানে টোটালটা যুক্ত ছিল, এবং উনি সারাদিন এখান থেকে এই কাজগুলো করাতো। তো বর্তমান আজকে এখানে স্যাররা আসছেন, ম্যাডামরা আসছেন, এর এসে রেড করেছে, এবং বহু তথ্য এখান থেকে পাওয়া গেছে। নথিপত্র অনেক, আধার কার্ড যেগুলো অবৈধ সেগুলো পাওয়া গেছে, এবং সেগুলো রেড হয়েছে, এবং টোটাল হোটেলটা যাতে সিল হয় তার জন্য ম্যাডামকে বলেছি। আর কতদিন ধরে চলতো এটা? চলছে আজকে ধরুন 5 বছর। কে চালাতো, কার হোটেলের? এটা নামটা আমি ঠিক জানি না এখানে। হোটেলের নাম কি? এটা হচ্ছে যে তেল পাম্প যে আছে, সামুর হচ্ছে সামুয়েল, ওই হচ্ছে মেন এখানে। এটা হচ্ছে আমার কাঠাইখাল দেউলা চক মৌজা।
ধৃত 7 জনকে খড়গপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। পরপর দুদিন ধরে খড়গপুর মহকুমার দুটি স্থানে অভিযান পুলিশের। দুদিন ধরে অভিযানে ব্যাপক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো খড়গপুর মহকুমার দুটি স্থানে। প্রথম স্থানটি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহর তথা রেল শহরেই। এই রেল শহরেতেই সম্প্রতি পুলিশ জানতে পেরেছিল বিশেষ একটি মধুচক্র চলছে, বলা ভালো সেটি হানি ট্র্যাপ ছিল। খড়গপুর রেল শহর একাধিক প্রভাবশালীদের বসবাস, বিভিন্ন ব্যবসায়ী থেকে আরম্ভ করে রেলওয়ে অফিসার অনেকেই রয়েছেন। সেই শহরের ভিতরেই ঝোলি এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে দুই মক্ষীরানী বিশেষ তাদের চক্র শুরু করেছিলেন। কি হচ্ছিল সেখানে না, সেই চক্রেতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদেরকে ডেকে সেখানে তাদের একটি বিশেষ মধুচক্রে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল। বিশেষ মুহূর্তে তাদের গোপন ভিডিও ধারণ করা হতো, যা কেউই জানতে পারতেন না স্থানীয় বাসিন্দারা। এবং সেই প্রভাবশালী ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে বা বেশ কয়েকবার যাতায়াতের পর যখন সেই জায়গাতে তাদের গোপন ভিডিও ধারণ সম্ভব হয়ে যেত, তারপরেই তাদেরকে ব্ল্যাকমেল করা হতো। যার নেতৃত্বে ছিলেন খড়গপুরের ওই এলাকার দুই নন বেঙ্গলি মহিলা, তাদের মক্ষীরানী বলেই স্থানীয়রা মনে করছেন। তারা দীর্ঘদিন ধরে এভাবে বহু প্রভাবশালীকে প্রভাবিত করে বা তাদেরকে ফাঁসিয়ে মোটা টাকা, তাদের লক্ষ লক্ষ টাকা আদায়ও করছিলেন। সম্প্রতি খড়গপুর টাউন থানার পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ আসে। এরপরে পুলিশ তদন্তে নেমে নির্দিষ্ট একটা সূত্র থেকে খবর পাওয়ার পর ওই বাড়িতে অভিযান চালায়। রাতে অভিযান চালিয়ে পরপর 7 জন মহিলাকে সেখান থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে বিভিন্ন রকম তথ্য ও এই হানি ট্র্যাপের একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে। আপাতত তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তুলে হেফাজতে নিয়ে পরবর্তী তদন্তের দিকে এগোচ্ছে পুলিশ। একইভাবে খড়গপুর মহকুমারই নারায়ণগড় এলাকাতে একটি বেসরকারি লজেতে অতর্কিতভাবে হানা দেয় সন্ধ্যের পর পুলিশ। পুলিশের কাছে খবর ছিল ওই লজটিতে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছে। সেই মতো খবর পেয়ে অতর্কিতভাবে পুলিশের পক্ষ থেকে সেখানে খড়গপুর টাউন থানার মহিলা পুলিশ ও নারায়ণগড়ের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সেখান থেকে 5 জন মহিলাকে উদ্ধার করে। এবং সেই লজ থেকে সে মহিলাদেরকে গ্রেপ্তার করার সময় সেখান থেকে বহু আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কি কি উদ্ধার হয়েছে, কি কি আর পাওয়া গিয়েছে সে বিষয়ে পুলিশ কোনো কিছুই বলতে চায়নি। তাহলেও ওই লজ নিয়ে একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এবং তারপরে পুলিশ পরবর্তী তদন্তের দিকে এগিয়ে গিয়েছে। জানা গিয়েছে এই দুদিন ধরে খড়গপুর মহকুমার দুটি স্থানে এই অবৈধ কাজ কারবার নিয়ে স্থানীয় লোকেরা আগেই অভিযোগ করেছিলেন। বিজেপি নেতৃত্বদের দাবি তৃণমূলের আমলেও এটা হতো এবং প্রচুর পরিমাণে হতো। অভিযোগ করলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। তবে এবার পুলিশ সক্রিয়ভাবে পদক্ষেপ নিয়েছে এবং যে কারণে এই কাণ্ড বা সামনে এসেছে। ইতিপূর্বে নারায়ণগড় এলাকাতেও অনুরূপ কাণ্ড ঘটেছিল, অর্থাৎ নারায়ণগড় এলাকাতেও তৃণমূলের সময় নাকি অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু অভিযোগকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর তারপরে সব ধামাচাপা পড়ে গিয়েছিল। অবশেষে ওই লজে অভিযান চালিয়ে পুলিশের সাফল্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।